একজন ভিউয়ার কখন একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে, এই প্রশ্নের উত্তরটি খোঁজার জন্য আমাদেরকে আরও একটি প্রশ্ন করতে হবে যে আমরা কখন একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করি। আমরা তখন একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করি যখন কোনো একটি ভিডিও দেখার সময় আমাদের মনে হয় যে এই ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা বা বিনোদনের জন্য ইনফরমেশন রয়েছে, অথবা এই চ্যানেলের মধ্যে একাধিক প্রয়োজনীয় ভিডিও রয়েছে, অথবা ভিডিওটি দেখার সময় আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, আমরা চাচ্ছি যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি, পরে কোনো একটা সময় আমরা ভিডিওটি আমাদের সময় করে ভিডিওটি দেখে নেব। যতই আমরা বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বরঞ্চ সেই সময়টি অনেক সময় আমাদের জন্য বিরক্তির কারণ হয় বা আমরা সেটিকে স্কিপ করে ভিডিওটির পরের অংশে দেখে নিতে চাই। তাহলে আমাদের ভিডিও তৈরি করার সময় একটা ভিউয়ারের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমাদের ভিডিওটা তৈরি করতে হবে এবং সেগুলোকে সাজিয়ে ভিডিওটি তৈরি করতে হবে। অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে আমাদের ভিউয়ারের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ভিডিওটি তৈরি করতে হবে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু চায় তার সমস্ত মেধা এবং দক্ষতা দিয়ে একটা ভিডিও তৈরি করতে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে অনেক সময় যে তার সমস্ত ভিডিওটাকে, যেটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করলো সেই ভিডিওতেই ভিউ কম হচ্ছে, এবং যেটাকে মোটামুটি মানের প্রায়োরিটি দিয়ে ভিডিও তৈরি করলো সেটা দিয়ে হয়তো ভিউ বেশি হচ্ছে। এটার কারণ কি? আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করলে হবে না, প্রাধান্য দিতে হবে ভিউয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে যে ভিডিওটা ভালো হচ্ছে সেটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো সেজন্য আমাদেরকে দেখতে হবে ইউটিউব চ্যানেলে ঢুকে কন্টেন্টসের প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যানালিটিক্স নামে যে অপশনটি রয়েছে সেখানে ঢুকে প্রত্যেকটা ভিডিওকে দেখতে হবে, অ্যানালিসিস করতে হবে যে কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছে, কোনটির অ্যাভারেজ ডিউরেশন বেশি, কোনটিতে ওয়াচ টাইম বেশি, কোনটিতে কমেন্ট বেশি পড়েছে, কোনটিতে লাইক বেশি পড়েছে, এই বিষয়গুলো অ্যানালিসিস করতে হবে। আর যে ভিডিওতে দেখা যাচ্ছে লাইক কম, সাবস্ক্রাইবার গেইন কম করেছে, তো সেই বিষয়গুলির সঙ্গে এটির পার্থক্য করে ওই ভিডিওটিকে আমাদের বেশি বেশি প্রাধান্য দিয়ে সেই মানের ভিডিওটি আমাদের বেশি তৈরি করতে হবে, এবং সেই ভিডিওটি, সেই পপুলার ভিডিওগুলোতে আমাদের হোম পেজের প্রথমের দিকে রাখতে হবে। তাহলে হবে কি, যখন একটা ভিউয়ার প্রথম আমাদের একটি ভিডিও দেখে ভালো লাগবে, তখন সে যখন এই চ্যানেলের হোম পেজে আসবে তখন কিন্তু সে আমাদের কয়েকটি ভিডিও প্রথমে যখন সে পাবে তখন কিন্তু সে 2-3টি ভালো ভিডিও পেলে তখন কিন্তু সেই চ্যানেলটাকে ভালো মানের মনে করবে এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে। তো আশা করছি আপনার এই টিপসটি আশা করি কাজে লাগবে, যে আপনি ভিডিওগুলোকে অ্যানালাইসিস করে ভালো মানের ভিডিওগুলোকে আপনি পপুলার হোম পেজে রাখবেন। আর শুধুমাত্র প্রথমের দিকেই কখনোই বলবেন না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ভিডিওটি কেবল শিরোনাম ঘোষণা করলেন, তারপরেই সাবস্ক্রাইব করতে বললেন, ইন্ট্রো দিলেন। তো মানুষের হাতে এত সময় নেই যে আনলিমিটেড টাইম, সবাই আনলিমিটেড ব্যান্ডউইথ ইউজ করে না। তো যার কারণে প্রথমেই বলার দরকার নেই, ভিডিওটি দেখার পর ভালো লাগলে তারপর সে হয়তো সাবস্ক্রাইব করলো, সেটি শেষের দিকে আমরা বলতে পারি, প্রথমের দিকে এটি বলার দরকার নেই। এই কথাগুলি আমরা শেষে বলতে পারি যে তার সাবস্ক্রাইব করুন, এটি বললে আমার মনে হয় প্রথমের দিকে বলার থেকে শেষে বলা ভালো। ইন্ট্রো খুব একটা বড় ম্যাটার না, যে মানুষ ইন্ট্রো দেখার জন্য খুব বেশি মুখ হয়ে থাকে এরকম বিষয়টা এমনটি নয়, যে ইন্ট্রো খুব বেশি একটা প্রয়োজনীয় ফ্যাক্ট নয়। যাই হোক, বিষয়গুলো খেয়াল রেখে আমরা যদি ভিডিও তৈরি করি, এবং এর পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করছি যেখানে হচ্ছে আমরা ভিডিওর কোন বিষয়গুলো ভিডিওতে অ্যাড করলে, কোন বিষয়গুলো বাদ দিলে আমাদের ভিডিওটার কোয়ালিটি অনেক ভালো হবে। আশা করছি সেই ভিডিওটি আপনারা দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ অ্যাটলিস্ট আপনারা বুঝবেন যে একটা ভিডিও তৈরি করতে গেলে কত সময়, কত পরিকল্পনা, কত কিছু করতে হয়। একটা 5 মিনিটের ভিডিও তৈরি করতে গেলে 5 মিনিট লাগে না, অনেক সময় লাগে। আর প্রত্যেকে যদি কেউ কার ভিডিও দেখে একটু উপকৃত হয়, সেটিকে কিন্তু একটা ধন্যবাদ জানানো, ধন্যবাদ জানানো, একটা কৃতজ্ঞতা স্বীকার করা, এটা কিন্তু প্রত্যেকের একটা দায়িত্বের মধ্যেই পড়ে। আশা করছি সেটিকে আমরা প্রত্যেকেই সহজভাবে নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।